মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভারী সুন্দর মানিয়েছে কিন্তু। এটা কিন্তু অভিরই পছন্দ। মা তাই বুঝি? হ্যাঁ তাই তো। আসলে অভি তো ভীষণ টেন্সড। ও সকালবেলা উঠেই চলে এসেছিল, কিন্তু ওই বের করে রেখেছিল নিয়ে আসবে বলে, ভুলে গেছে। এটা বুটিকে ফুলসজ্জায় দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠান এখন আর হবে না, তাই এটা আমিই নিয়ে এলাম। মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হও, সুস্থ হয়ে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না তুমি, মেয়ে আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কি তাই না? তোমার কাকু কিন্তু প্যান্ডেল লাইট এখনো কিচ্ছু খোলেনি, ওই রকমই রেখে দিয়েছে। বলেছে যেদিন আমার বড় বৌমা বাড়ি ফিরবে সেই দিন আলো জ্বলবে, ততদিন আধার থাকবে। তুমি ফিরে এসে সব কিছু আলো করে দিও। তুমি আসার পর আমাদের বাড়িতে যেরকম খুশির হাওয়া বয়ে গেছিল, সবার মুখে যেরকম হাসি ফুটে উঠেছিল, ঠিক সেই রকমই তুমি ফিরে এসে আবার সবার মুখে হাসি ফুটিয়ে দিও। আমার কিন্তু খুবই খারাপ লাগছে, প্লিজ আপনি এভাবে বলবেন না। কালকেও না হয় আপনারা চলে আসবেন একবার। সে নয়, আসবো, ওকে এসে ওর সাথে দেখা করে যাব। আর শুনুন দাদি, আপনি কিন্তু কিছু খেয়ে যাবেন। না, আমি কিছু খাবো না। ও মা, না কেন? ও ছেলে শ্বশুর বাড়িতে এসেছো বলে খাবে না? না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি যেদিন আমার বৌমাকে সুস্থ অবস্থায় নিয়ে যাব সেই দিন বসে খাবো। কি হলো পুটি? এগুলি মাথা নাচছিস কেন? আমাদের বল না কি হয়েছে? কি হলো? কোনো অসুবিধা হচ্ছে? মা, আমি ওই বাড়ি যাব। তুমি সত্যি যাবে? মন থেকে বলছো তুমি? হ্যাঁ, আমি ওই বাড়ি যেতে চাই। এসব তুই কি বলছিস পুটি? আমি যে চোটটা পেয়েছি সেটা কয়েকদিনের মধ্যে সেরে যাবে, কিন্তু এই দিনটা বারে বারে ফিরে আসবে না। তাই আমি বলছিলাম যে আমি এই দিনটা মিস করতে চাই না। মা প্লিজ, আমি যেতে চাই ওই বাড়ি। চোখু দাদা, মেয়েটা যে নিজে থেকেই যাব বলছে, এরপরে কি ওকে আটকানোটা উচিত হবে? আমি বুঝতে পারছি পুটি ওই বাড়ি যেতে চাইছে। আচ্ছা পুটি, তুই যে ওই বাড়ি যাবি বলছিস, এরপর যদি কোনো বিপদ হয় তখন কে দায়িত্ব নেবে? আচ্ছা ছেড়ে দে রুচি, ওকে তুই আটকাস না। সে কি না, তুমি তো নিজে গিয়ে কালকে ওকে নিয়ে এলে, আর এখন এসব বলছো? সবে মাত্র একটা রাত গেছে। দেখুন দিদি, পুটি যদি মনে করে ওর শরীর পারমিট করবে, ও তাহলে যাক ওই বাড়িতে। আমার আপনাদের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে দিদি। আর মেয়েটাকে একটু দেখে রাখবেন। আসলে নতুন বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করবে, সেটাই তো স্বাভাবিক। মা, আপনি পুটিকে রেডি করে দিন, আমি আর রুচি গিয়ে বরং ওই বাড়িতে পুটিকে দিয়ে আসছি। এত কিছু হওয়ার পরেও যে আপনারা আমাদের উপরে ভরসা করছেন, তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।